কত হয়েছে গো? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু অন্তরা লাভস আবির চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো স্কুল থেকে ফেরার পথে মিষ্টি আর আজকে যেহেতু বৃহস্পতিবারের ফুল সমস্ত কিছু নিয়ে এসেছি। আর এই যে দুই ভাইকে বসিয়ে দিয়েছি। আমি ভাবছি না আমার চ্যানেলটার নাম লিখে দেবো অন্তরা লাভস আবির, সাথে গোপুদের নামও যোগ করে দেবো, কারণ এখন আমার মিষ্টি বাচ্চাদের অনেকটা পরিমাণে ব্লগে দেখানো হচ্ছে। তো আমি এই সবেমাত্র ঘরে ঢুকলাম। আমি সকালবেলা চা বিস্কিট খেয়ে বেরিয়েছিলাম, দেখি ঘরে কি আছে, একটু টিফিন করে নিয়ে তারপর ঘরের কাজে হাত দেবো, কারণ সমস্ত কাজ পড়ে রয়েছে। বিগত 3-4 দিন বাদে এই বাড়িতে সকালবেলা এলাম, কারণ আবিরের শরীরটা খারাপ, তোমাদের তো বলেছি, ওর মাউথ ইনফেকশন হয়েছিল। তো চলো কাজবাজ সেরে নিই, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখি কি রান্না করা যায়। তো ঘরে বিস্কিট কেনা ছিল, আমার ফেভারিট ফ্লেভার অরেঞ্জ বিস্কিট। এখন এটা খেয়ে একটু জল খেয়ে নেব। তোমাদের মধ্যে না অনেকে আমাকে জিজ্ঞাসা করে, কী রে মার বাড়িতে সারাক্ষণ থাকিস, ভয় লাগে না, মাকে দেখতে পাস? মাকে দেখতে পাই কি না বলতে পারবো না, কিন্তু সবসময় ভাবি কি মা আমার সাথে রয়েছে এই ঘরে। সারাদিন যেমন তেমন করে কাজবাজ করে কেটে যায়, যেই বিছানাটায় এসে শুই ভীষণ মায়ের কথা মনে পড়ে। এই বিছানাটায় শুয়ে কত হাসি ঠাট্টা, কত গল্প, কত কিছু। বিছানাটা এসে শুলেই মনটা খারাপ হয়ে যায়, তাই দুপুরবেলা হয় ঘুমিয়ে পড়ি আর নয়তো রিলস বানাই, বিভিন্ন রকম ভিডিও দেখতে থাকি। তো চলো, আমার কান্নাকাটি করতে একদম ভালো লাগে না এই কারণেই আমি কাউকে আমার চোখের জলটা দেখাতে চাই না। কারণ ওই যে মা মারা গেছে পরে যারা খবরটা শুনেছে, যারা শুনেও জিনিসটাকে ইগনোর করেছে, অনেক বান্ধবীরা মায়ের এমনও আছে যারা একবারের জন্য আমার খোঁজ নিয়েও দেখেনি, বা এসে জিজ্ঞাসা পর্যন্ত করেনি তুই কেমন আছিস বা কিছু, কীভাবে তোর চলছে। আর কিছু আত্মীয় স্বজন যারা বলেছিল মা নেই তো কী হয়েছে, আমরা তো আছি, কেউ থাকে না। তো আমি তাদেরকে আমার চোখের জলটা দেখাতে চাই না। এই দেখো 3 মিনিটের ভিডিও বানাচ্ছি, কান্নাকাটি করেই কেটে গেল। আমি বিস্কুটটা খেয়ে কাজে হাত দিই, পরে আবার তোমাদের সাথে গল্প করবো। হ্যাঁ, একদিন লাইভে এসে সমস্ত কথা তোমাদের সাথে শেয়ার করব। আর কি 3 মিনিটের ভিডিও শেষ, আবার একটা নতুন করে ভিডিও বানাতে হবে।